সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ বা ভাই যদি দুর্বল ব্যক্তির উপরে বা দুর্বল ভাইয়ের উপরে জুলুম ও অত্যাচার করে, তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি হলো তারা মুফলিস হবে, ভিখারি হবে। ভিখারি বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে, ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনারাহু ওয়ালা দিরহামা। আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নেই আমরা তাকেই তো ভিখারি মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সেটা না, টাকা পয়সা নাই এটা এমন কি আর হলো, এক সময় আসবে তার হাতে। কিন্তু আসল ভিখারি হলো যে দুনিয়া থেকে অনেক নেকামল করে নিয়ে গেছে, আখিরাতে কিন্তু দুনিয়াতে মানুষের প্রতি বিভিন্ন জুলুম অত্যাচার অবিচার করছে, গালিগালাজ করেছে, ধমক দিয়েছে, অন্যায় করেছে, টাকা পয়সা মেরে খেয়েছে, ইজ্জত নষ্ট করেছে, গীবত শিকায়াত করেছে। মানুষের অর্থ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা আমলে পাহাড় নিয়ে আসার পরও বহু পাওনাদার একত্র হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে গালি দিয়েছে, ধমক দিয়েছে, আমি কিছু বলতে পারি নাই। তখন তার ওই যে নেকামল গুলো করে গেছে সেখান থেকে সওয়াব দিয়ে দিয়ে পাওনাদার বিদায় করা হবে। একসময় তার সমস্ত আমল শেষ হবে, সওয়াব শেষ হবে, তখনও পাওনাদার বাকি আছে। এবার পাওনাদারদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। এ হলো আসল ভিখারি। এই জন্য কেউ নিজের ভাইকে দুর্বল পেয়ে, কোনো মানুষকে দুর্বল পেয়ে যদি তার প্রতি অবিচার করে, তাহলে তার জন্য এই শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন যেন আমরা কোনো কারোর প্রতি জুলুম করে দুনিয়া থেকে না যাই। যদি অবিচার করে থাকি, মাফ চেয়ে তারপরে যাব।